তো আজকের ভিডিওটিতে আমরা জানবো তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র অর্থাৎ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল সম্বন্ধে। তো এখন তোমরা যখন স্থির তড়িৎ বিজ্ঞান পড়েছিলে, তো সেখানে যে কোনো আধান বন্টনের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কুলম্বের সূত্র থেকে নির্ণয় করতে পেরেছিলে। এবং কুলম্বের সূত্রটি হচ্ছে এফ সমান 1/4πε0 Q1 Q2/r², যদি চার্জ দুটি হয় Q1 Q2 এবং তাদের মধ্যে দূরত্ব হয় r। এবং এই সূত্রটি থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। কিন্তু এছাড়াও আমরা স্থির তড়িৎ বিজ্ঞানে আরেকটি সূত্র পেয়েছিলাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার জন্য, সেটি হচ্ছে গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্র হচ্ছে আরেকটি সাধারণ সূত্র যার সাহায্যে আমরা যে কোনো আদান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পারি। কিন্তু এই সূত্রের সাহায্যে যখন আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে যাই, তার জন্য একটি তড়িৎ ক্ষেত্রের বদ্ধ পৃষ্ঠ সমাকল নিতে হয় এবং তার মধ্যে আবদ্ধ আধান কতটা আছে সেটি দেখতে হয়। এবং আমরা এখান থেকে একটি তড়িৎ ক্ষেত্রের বদ্ধ পৃষ্ঠ সমাকল ও আবদ্ধ আধানের মধ্যে একটি সম্পর্ক পাই। যেমন ধরো এখানে একটি কিউ পরিমাণের আধান আছে। এখন এই আধানটি থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যদি আমাদেরকে গাউসের সূত্র দিয়ে নির্ণয় করতে হয়, তাহলে আমাদেরকে একটি গোলক কল্পনা করতে হবে কিউ আধানটিকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে, এবং তাহলে সম্পর্কটি হবে ই ডট ডিএস তার ইন্টিগ্রেশন সমান ρ/ε0। তাহলে আমরা স্থির তড়িৎ বিজ্ঞানে দুটি সূত্রের সাহায্যে আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পেরেছি। একটি হচ্ছে কুলম্বের সূত্র, আরেকটি হচ্ছে গাউসের সূত্র। কিন্তু গাউসের সূত্রের সাহায্যে খুব সহজেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পেরেছিলাম, যে ক্ষেত্রে কিছু প্রতিসাম্য ছিল আধান বন্টনের সেই ক্ষেত্রগুলিতে। তো এখন আমরা জানি যে স্থির আধান তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে এবং গতিশীল আধান চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য যেমন আমরা গাউসের সূত্র পেয়েছি এবং এখানে আধান বন্টন এবং তড়িৎ ক্ষেত্রের বদ্ধ পৃষ্ঠ সমাকলের মধ্যে সম্পর্ক পেয়েছি, চুম্বক ক্ষেত্রেও কি এই ধরনের কোনো সম্পর্ক পাওয়া যাবে? এবং এই প্রশ্নের উত্তর দেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার সর্বপ্রথম চৌম্বক আবেশ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং এর গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করেন ক্লার্ক ম্যাক্সওয়েল। এবং এই সম্পর্কটিকেই বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র বা অ্যাম্পিয়ারের পরিক্রমণের উপপাদ্য বা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। এখন এই সূত্র অনুসারে কোনো চৌম্বক ক্ষেত্রে বদ্ধ রেখা সমাকলের মান ওই বদ্ধ রেখা দ্বারা জড়িত প্রবাহ মাত্রার μ0 গুণ μ0 সমান হচ্ছে শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। এখন ধরো এখানে একটি তড়িৎ পরিবাহী তার আছে যার মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন এই বিন্দুতে এর ফলে কত পরিমাণ চৌম্বক আবেশ হবে তা নির্ণয় করতে হবে। অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রের নিয়ম অনুসারে এই বিন্দুটি দিয়ে এই তড়িৎ পরিবাহী তারকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এখন খেয়াল করবে এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি, অর্থাৎ এটি একটি 2D শেপ। যদি গাউসের সূত্রের ক্ষেত্রে দেখি, সেখানে আমরা গোলক কল্পনা করতাম বা একটি সিলিন্ড্রিক্যাল শেপ কল্পনা করতাম, অর্থাৎ সেখানে ছিল 3D শেপ এবং একটি ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সেই সমাকলটি হতো। এখানে একটি লাইন ইন্টিগ্রাল হবে, অর্থাৎ রেখা সমাকল হবে। এছাড়াও যেহেতু আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করেছি, তাহলে এই তড়িৎবাহী তারটি থেকে বৃত্তের উপরে থাকা প্রতিটি বিন্দুর দূরত্ব কিন্তু একই হবে, অর্থাৎ এখানে একটি প্রতিসাম্য আছে। অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রের নিয়ম অনুসারে এর গাণিতিক রূপটি হচ্ছে বি ডট ডিএল তার ইন্টিগ্রেশন সমান μ0 I এনক্লোজ, অর্থাৎ এই লুপটির মধ্যে কতটা পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এখানে I, তাহলে এখানে শুধুমাত্র I হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান μ0 ইন্টু I। এখন এই লুপটিকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে এই ধরনের দেখাবে, I এর অভিমুখ হবে আমাদের দিকে। তো এবার আমরা এই গাণিতিক সম্পর্কটি বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা লুপের একটি অভিমুখ নিয়ে নেব, যে কোনো দিকে নিতে পারি, ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা এখানে এই দিকে নিচ্ছি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। তো ডিএল হচ্ছে এই লুপের ওপর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য। মনে রাখবে এখানে দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, ক্ষেত্রফলের নয়। গাউসের সূত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের কথা বলা হয়েছিল। তো এখানে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নেব যার মান হচ্ছে ডিএল পরিমাণ, এবং এর অভিমুখ হবে লুপের অভিমুখ যেদিকে সেই দিকে এবং স্পর্শক বরাবর। যে কোনো জায়গায় তাই হবে, এখানেও তাই হবে।
স্পর্শক বরাবর, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এবং প্রতিটি বিন্দুতে অর্থাৎ ডিএল যেখানে নেওয়া হয়েছে সেই বিন্দুগুলিতে চৌম্বক ক্ষেত্রের মানের সঙ্গে ডট প্রোডাক্ট নিতে হবে। অর্থাৎ ধরা যাক চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, তাহলে বি ডট ডিএল, এখানেও বি ডট ডিএল, এখানেও বি ডট ডিএল। বৃত্তাকার লুপটির প্রতিটি বিন্দুতে বি ডট ডিএল করে সেগুলিকে যোগ করলে তার সঙ্গে সমান হবে মিউ জিরো ইন্টু আই এনক্লোজ। আই এনক্লোজ মানে হচ্ছে যে তড়িৎ পরিবাহী তারটিকে কেন্দ্র করে বৃত্তাকার লুপটি অঙ্কন করা হয়েছে তার মধ্যে দিয়ে যত পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে তার মান। এখন এই অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রেই চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি, কিন্তু এই লাইন ইন্টিগ্রালের মান নির্ণয় করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে ওঠে। সেই জন্য বিভিন্ন প্রতিসাম্যের ক্ষেত্রেই এই সূত্রটি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ আমরা সব ক্ষেত্রেই এই সূত্রটি প্রয়োগ করতে পারি, কিন্তু বিভিন্ন ধরনের যে ক্ষেত্রে প্রতিসাম্য আছে সেক্ষেত্রেই আমরা খুব সহজে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। সব ক্ষেত্রে আমরা যদি এই সূত্রকে প্রয়োগ করি তাহলে এই লাইন ইন্টিগ্রালের মানটি বের করা কিন্তু বেশ জটিল হবে। তো এবার আমরা সেই সব ক্ষেত্রগুলি দেখব যেসব ক্ষেত্রে প্রতিসাম্যের জন্য আমরা এই সূত্রটিকে কাজে লাগিয়ে খুব সহজেই চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে বি এর অভিমুখ ডিএল এর সাথে স্পর্শক বরাবর হবে এবং বি এর মান স্থির মানের হবে এবং শূন্য হবে না। সেই সব ক্ষেত্রে আমরা যদি এই অ্যাম্পিয়ারের সূত্রকে কাজে লাগাই তাহলে খুব সহজেই কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ আমরা নির্ণয় করতে পারব। তাহলে যখন বি এর অভিমুখ ডিএল এর সাথে স্পর্শক বরাবর হবে, অর্থাৎ এই বিন্দুতে বি এর অভিমুখ হবে এই বরাবর, এই বিন্দুতে বি এর অভিমুখ হবে এই বরাবর, অর্থাৎ প্রতিটি বিন্দুতে বি ও ডিএল এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি এবং বি এর মান হবে স্থির এবং শূন্য নয়। তাহলে এই সূত্রটি থেকে আমরা লিখতে পারি বি ডিএল cos 0 ইন্টিগ্রেশন সমান মিউ জিরো আই এনক্লোজ। cos 0 এর মান হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন বি ডিএল সমান মিউ জিরো আই এনক্লোজ। এখন বি এর মান হচ্ছে স্থির মানের এবং শূন্য নয়, তাহলে ইন্টিগ্রেশন থেকে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে বি ইন্টিগ্রেশন ডিএল সমান মিউ জিরো আই এনক্লোজ। এখন ইন্টিগ্রেশন ডিএল এর মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে বৃত্তাকার লুপের জন্য ইন্টিগ্রেশন ডিএল এর মান হবে এই বৃত্তাকার লুপের পরিধি এবং বৃত্তাকার লুপের পরিধি হবে এই তড়িৎবাহী তারটি থেকে এই বিন্দুটির দূরত্ব যদি আর হয় তাহলে 2 পাই আর, অর্থাৎ বি এর মান হবে মিউ জিরো আই এনক্লোজ বাই 2 পাই আর। এছাড়া বি এর অভিমুখ যদি ডিএল এর সাথে লম্ব বরাবর হয়, অর্থাৎ বি এর অভিমুখ যদি এই ডিএল এর সাথে হয় এদিকে 90 ডিগ্রি কোণ করে থাকে বা এই দিকে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এই সূত্রটি লাগালে খুব সহজেই বি এর পরিমাণ নির্ণয় করতে পারবো। কারণ দেখো এই সূত্রটি থেকে আমরা পাই বি ডট ডিএল, তাহলে ডিএল ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এক্ষেত্রে 90 ডিগ্রি, তাহলে আসছে বি ডিএল cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ এক্ষেত্রে কোনো প্রকারের চৌম্বক ক্ষেত্র থাকবে না। এছাড়াও যেসব ক্ষেত্রে চৌম্বক আবেশের মান 0 হয় সেই সব ক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে খুব সহজেই চৌম্বক আবেশের মান 0 পেয়ে যাই। এখন এই সব ক্ষেত্রগুলি ছাড়াও আমরা যে কোনো ক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করতে পারি, কিন্তু সেই সব ক্ষেত্রগুলিতে লাইন ইন্টিগ্রালের মান বের করা খুব জটিল হয়ে পড়ে। সেই জন্য আমরা শুধুমাত্র প্রতিসাম্য যেগুলি আছে সেইগুলিতে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে খুব সহজেই চৌম্বক ক্ষেত্রের মান বের করি। যেমন ধরো এখানে দুটি তড়িৎবাহী তার আছে, তার মধ্যে একটি দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 আর একটি দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I2। এই I1 ও I2 এর অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এখন I1 ও I2 এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা খুব সহজেই অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমাদেরকে পি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে I1 ও I2 কে মোটামুটি ভাবে কেন্দ্রে রেখে। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন পি ডট ডিএল সমান
মিউ জিরো আই এনক্লোজ। এখন আই এনক্লোজ এর পরিমাণ হচ্ছে I1 ও I2, কিন্তু I1 ও I2 অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীতমুখী। তাহলে I1 যদি প্লাস হয়, I2 হবে মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন পি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু I1 মাইনাস I2। এখন যদি I1 ও I2 এর মান সমান হয়, তাহলে এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন পি ডট ডিএল সমান 0, অর্থাৎ এই পি বিন্দুতে কোনো প্রকারের চৌম্বক ক্ষেত্র থাকবে না। এখন ধরো এখানে আরেকটি তড়িৎবাহী তার আছে, তার মধ্যে দিয়ে I3 পরিমাণ তড়িৎ পরিবহন হচ্ছে। এখন তাহলে এই তিনটি তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে একটিতে I1, আরেকটিতে I2 এবং আরেকটিতে I3 পরিমাণ তড়িৎ পরিবহন হচ্ছে। এবং এখানে আরেকটি তড়িৎবাহী তার আছে যার মধ্যে দিয়ে I4 পরিমাণ তড়িৎ পরিবহন হচ্ছে। তাহলে এখন এই তিনটি তড়িৎবাহী তারের জন্য এই বিন্দুতে যে পরিমাণ তড়িৎ পরিবহন হবে তার মান হবে, এখান থেকে আমরা পাবো মিউ জিরো I1 মাইনাস I2। এখন এই দিকে আমরা প্লাস ধরেছি, I3 অভিমুখ হচ্ছে এই দিকে, তাহলে প্লাস I3। যেহেতু এই বৃত্তের মধ্যে I4 নেই, তাহলে এটিকে গ্রাহ্য করা যাবে না। অর্থাৎ এখানে আমরা সমীকরণটি পাবো ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু I1 মাইনাস I2 প্লাস I3। তো এবার আমরা অ্যাম্পিয়ার বদ্ধপথের সূত্রের প্রয়োগ করে দীর্ঘ ঋজু তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ নির্ণয় করব। বায়োসাভার সূত্র প্রয়োগ করে আমরা পেয়েছিলাম চৌম্বক ক্ষেত্রের পরিমাণ মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2I/r, অর্থাৎ তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ পরিবহন হলে তড়িৎবাহী তার থেকে R পরিমাণ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হয়েছিল মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2I/r। এখন এখানে আমরা ধরে দিচ্ছি এটি হচ্ছে একটি দীর্ঘ ঋজু তার যার মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ পরিবহন হচ্ছে। এই R দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ নির্ণয় করতে হবে অ্যাম্পিয়ার বদ্ধপথের সূত্রের প্রয়োগ করে। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী এই পি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এই তড়িৎবাহী তারটিকে কেন্দ্রে রেখে। তো এবার আমাদেরকে ডিএল ও বি এর অভিমুখ নির্ণয় করতে হবে। এখন ডিএল এর অভিমুখ হচ্ছে আমরা যেদিকে লুপের অভিমুখ নিই সেই দিকে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি লুপের অভিমুখ হচ্ছে এই দিকে, এবং এখানে আমরা যদি ডিএল নিই তাহলে এখানে একটি স্পর্শক অঙ্কন করতে হবে, তাহলে সেটি হবে ডিএল এর অভিমুখ। এখন বি এর অভিমুখ নির্ণয় করতে গেলে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম অনুযায়ী জানি বৃদ্ধাঙ্গুষ্ঠকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখতে হয়, এবং মুষ্টি করলে বাকি চারটি আঙুল যেদিকে থাকে সেই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে আমরা যদি বৃদ্ধাঙ্গুষ্ঠকে এই দিকে রাখি, চারটি আঙুল এই দিকে হবে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই দিকে হবে, অর্থাৎ বি এর অভিমুখ হবে স্পর্শক বরাবর। এক্ষেত্রেও আমরা যদি ডিএল এখানে ধরি তাহলে ডিএল এর অভিমুখ হবে এই দিকে এবং বি এর অভিমুখ হবে এই দিকে, অর্থাৎ প্রতিটি বিন্দুতে ডিএল ও বি হচ্ছে স্পর্শক বরাবর, অর্থাৎ ডিএল ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো আই এনক্লোজ। এখান থেকে লিখতে পারি বি ডিএল কস 0 ডিগ্রি সমান মিউ জিরো আই, অর্থাৎ আই এনক্লোজ এখানে শুধুমাত্র আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এখানে আই বসলো। কস 0 মান হচ্ছে 1, তাহলে বি ডিএল তার ইন্টিগ্রেশন সমান মিউ জিরো আই। এখন এখানে বি এর মান বৃত্তাকার লুপটির প্রতিটি বিন্দুতে একই হবে, কারণ এই তড়িৎবাহী তারটি থেকে বৃত্তাকার লুপটির প্রতিটি বিন্দু আর দূরত্বে আছে, অর্থাৎ বি কে আমরা ইন্টিগ্রেশন থেকে বের করে দিতে পারি। তাহলে বি ইন্টিগ্রেশন ডিএল সমান মিউ জিরো আই। এখন ডিএল এর ইন্টিগ্রেশন করলে হবে 2πr, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল পরিমাণ সবগুলি যোগ করলে বৃত্তের পরিধি হয়, এবং বৃত্তের পরিধি এক্ষেত্রে হবে 2πr। তাহলে বি গুণিত 2πr সমান মিউ জিরো আই। এখান থেকে বি সমান আসছে মিউ জিরো আই বাই 2πr। এটার সঙ্গে সমান করতে গেলে নিচে 2 গুণ দিতে হবে, উপরে 2 গুণ দিতে হবে, তাহলে বি সমান আসবে মিউ জিরো বাই 4 পাই 2I/r। অর্থাৎ আমরা বায়োসাভার সূত্র থেকে
যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রের মান পেয়েছিলাম এক্ষেত্রেও একই পাচ্ছি।